নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন গতকালকে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো গতকালে কিন্তু বেশিক্ষণ শুনানি হয়নি, বিশেষ করে টিচিং ট্রেডমার্কসের বিষয়ে। আদার্স ম্যাটার ছিল, আদার্স ম্যাটারও কিন্তু শুনানি ছিল। তো অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার ছিল আপনাদের এখানে টিচিং ট্রেডমার্কস। তো বেশিক্ষণ কিন্তু শুনানি হয়নি। তো নেক্সট ডেট এখন দেওয়া হচ্ছে আগামী 3 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো নতুন একটা মামলা অ্যাড হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ফের নতুন মামলা 2025 সালে রুলস চ্যালেঞ্জের ব্যাপার, ঠিক আছে। তো এই বিষয়ে বিচারপতি কি মন্তব্য করেন প্রার্থীরা গতকালকে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এবং কিছু তথ্য, কিছু ডকুমেন্টস জমা দিয়ে এসেছেন। এই বিষয়ে আলোচনা করা হবে। 10 নম্বর বাতিল নাকি থাকবে, এই বিষয়ে ফেসের চাকরি প্রার্থীদের কি বক্তব্য, কেস মেনশন করা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বিষয়ে বিচারপতির মন্তব্য কি জানালেন, তো অবশ্যই এই ভিডিওতে আলোচনা করা হবে। রেশিও মেনটেনের ব্যাপার তো মামলা অবশ্যই রয়েছেই। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই একজন আইনজীবী বললেন যে এই যে 2025 সালের রুলস রয়েছে, তো সেটাকে চ্যালেঞ্জ করার জন্য একটা আবেদন রাখলেন, ঠিক আছে। তো তারপরে কিন্তু জাস্টিস বললেন যে তো রুলস মে মাসের, তো এখন আপনি রুলস চ্যালেঞ্জ করবেন, এখন এত লেট কেন, এত দেরি কেন। তারপরে কিন্তু আইনজীবী বিভিন্ন কারণ দেখালেন যে জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে ছিল, তখন রিপিটেশন খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে যাওয়ার কারণ ছিল অরুণাপল ম্যাটার্স, সুপ্রিম কোর্টের অর্ডার তখন ছিল। তারপরে এদিকে অভিজিৎ সাধু খানের ম্যাটার্স, তো অনেক কিছু এসএলপির বিষয়ে কিন্তু কথা জানালেন আইনজীবী। Second SLST, I had challenged the entire rule, my lord. The rule was came out in May. Yes, my lord. Filed the writ petition in December. My lord, subsequently, I had challenged the rule, and what the writ petition was moved before the Honorable High Court, before the Justice Sugata Bhattacharya, my lord. My writ petition was rejected. তো তারপরে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম বললেন যে এই বিষয়ে অবশ্যই দেখা হবে এবং কেসটিকে উনি কিন্তু অ্যাকসেপ্ট করলেন, জাস্টিস অমৃতা সিনহা। তারপরে কিন্তু আইনজীবী বললেন যে কেসটিকে লিস্টেড করতে, এই বিষয়ে জাস্টিস সিনহা ম্যাম জানালেন যে 4 weeks 2 weeks দেন উই কাম। Directed to file the affidavit in opposition within a period of 4 weeks, reply if any within a fortnight thereafter. Sit down, my lord. 4 weeks, 2 weeks, then you come. Yes, my lord. Pension. তো মোটামুটি 4 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কেস মেনশন করা হবে। তো কারণ হিসেবে কিন্তু অনেক কিছু দেখিয়েছেন। তো তিনি জানিয়েছেন 2025 সালের যে নিয়োগ রয়েছে, তো নিয়োগ সংক্রান্ত পুরো আইনটাই কিন্তু 2016 সালের রুলস না মেনে করা হয়েছে, অর্থাৎ 2016 সালের রুলের পরিপন্থী 2025 সালের রুলস বলে অভিযোগ। তো বিচারপতি সিনহা মামলা কিন্তু গ্রহণ করেছেন। এখন এটাই দেখার বিষয় ভবিষ্যতে কী নির্দেশ দেন বিচারপতি। তো এসএসসির আইনজীবী আদালত জানিয়েছে যে সুপ্রিম কোর্টের অনুমতির সাপেক্ষে এই মামলা দায়ের করা হয়েছে। তো বিচারপতি সিনহা এসএসসিকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট, 4 সপ্তাহের মধ্যে একটা আপডেট পাওয়া যাবে এবং হয়তো 4 সপ্তাহ পরে মামলাটি লিস্টেড হবে। তো মামলাটি লিস্টেড হলে কিন্তু মামলার শুনানি চলবে। তো এবার ব্যাপারটা হচ্ছে হয়তো আজকেই, ঠিক আছে, আজকেই হয়তো একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। চাকরি প্রার্থীদের একটা বড় আপডেট আজকে পাওয়া যাবে, একটা ব্রেকিং আপডেট। তো অনেক জটিলতা, অনেক বাধা এই 2025 সালের সেকেন্ড এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছে। তো অনেক বাধার সম্মুখীন হওয়ার পরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছে কলকাতা হাইকোর্টে, মামলার পর মামলা সেকেন্ড এসএলএসটি বিষয়। এর কিন্তু রুলস চ্যালেঞ্জ হলো, ঠিক আছে, 2025 সালের রুলস। তো এই মামলার ভবিষ্যৎ কি, অবশ্যই কিন্তু 4 সপ্তাহ পর দেখা যাবে। এবং বর্তমানে তো আদার্স ম্যাটারগুলো রয়েছেই, রেশিও মেনটেন, এডুকেশন সাবজেক্টের রেশিও মেনটেন হয়নি এবং আদার্স কিছু সাবজেক্টের রেশিও মেনটেন হয়নি। তো অনেক ব্যাপার রয়েছে। তো কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয়েছে, প্রচুর মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে কিন্তু বারংবার ফেসের চাকরি প্রার্থীরা বলছেন যে এই যে টিচিং ট্রেডমার্কস, তো আমরা জয়ী হব, এটা অনেকটাই নিশ্চিত, ঠিক আছে। গতকালকেও কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন কয়েকজন ফেসার চাকরি প্রার্থী, তো বিশেষ করে শিশির বাবু। তো বললেন যেটা যে কিছু ডকুমেন্টস, কিছু তথ্য দেয়া হয়েছে ফিরদৌস সাইম স্যার এবং ফিরদৌস স্যারের সঙ্গে দেখা করে। গতকাল হাইকোর্টে এসেছিলাম কেসের বিষয়ে কথা বলতে স্যারেদের সঙ্গে, ফিরদৌস শামীম স্যার এবং সুদীপ্ত স্যারের চেম্বারে এসেছিলাম। আমরা আমাদের যে তথ্য বা ডকুমেন্টস সেগুলো আমরা জমা দিয়েছি। গতকালের হিয়ারিংয়ে তো আশা করি আপনারা জানেন যে বলা হয়েছে যে ফ্রেশার চাকরি প্রার্থী অনেকটাই সুযোগ পেয়েছে, মোটামুটি 50%ই কিন্তু 11-12 সুযোগ পেয়েছে, অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের ডাক পেয়েছে এবং 68% কিন্তু 9-10 ডাক পেয়েছে, এমনই কিন্তু তথ্য দিয়েছেন হাইকোর্টে।
তো ব্যাপারটা হচ্ছে এরকমই তথ্য যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই ম্যাটার কিন্তু কমিশনের পক্ষে যেতে পারে। অ্যাকচুয়ালি এই বিষয়ে যদি সম্পূর্ণ বিস্তারিত জানানো হয়, তো ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে কিন্তু হয়তো পেশার চাকরি প্রার্থীরা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন। কারণ অনেকেই আপনারা দেখবেন মোটামুটি 60তে 60 পেয়েও কিন্তু ভেরিফিকেশনের ডাক পায়নি। ঠিক আছে? অনেক চাকরি প্রার্থী রয়েছেন। এমন তথ্য কিন্তু কলকাতা হাইকোর্টে পেশ করা দরকার। কারণ অনেক চাকরি প্রার্থী রয়েছেন ডাক পাননি। ঠিক আছে? 60তে 60 পেয়েও কিন্তু অনেক চাকরি প্রার্থী ডাক পাননি। এদিকে 60তে মোটামুটি যদি কথার কথা এখানে 58, 57 অনেক প্রার্থী রয়েছে চাকরি প্রার্থী। ঠিক আছে? কিন্তু ভেরিফিকেশনের ডাক পাননি। এই বিষয়ে কিন্তু অবশ্যই আদালতে পেশ করা দরকার। এমন তথ্য কিন্তু অবশ্যই দেওয়া উচিত। তো হয়তো এ বিষয়ে কিন্তু পেশার চাকরি প্রার্থীরা অবশ্যই অবগত সবাই। তো অবশ্যই কিন্তু এই তথ্য কিন্তু দেওয়া হয়েছে আশা করা যায়। তবে নেক্সট ডে আগামী 3 তারিখে মামলার শুনানি। দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ওইদিন পাওয়া যায়।